অবশেষে ডব্লিউবি টেম্পোরারি হোম গার্ডে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই দুর্গাপুজোর সময়, তার জন্য তারা একটি নোটিশ প্রকাশিত করেছে সমস্ত থানার থেকে, যতগুলো থানা রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এবং কলকাতাতে। আমরা শুধু আজকে এই বিস্তারিতভাবে বলবো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো থানা রয়েছে, যে সমস্ত থানায় বেশি ভিড় হচ্ছে দুর্গাপুজোর জন্য, সমস্ত থানায় কিন্তু নিয়োগ করছে। এবং 17ই সেপ্টেম্বর 2024 এর পুরো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে। সেই বিস্তারিত হিসাবে আমরা দেখতে পেয়েছি সমস্ত যত বছরে নিয়োগ শুরু হয়েছে, যত বছর ধরে নিয়োগ করছে, সমস্ত বছরের ন্যায় এই বছর সব থেকে বেশি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে 14,000 শূন্যপদ রয়েছে। এবং যেই থানাতে আগেই নিয়োগ করা হয়েছিল সেই সমস্ত থানাতেই কিন্তু এবার নিয়োগ করছে, শুধুমাত্র ভ্যাকেন্সি বাড়াচ্ছে এবং দিনে তাদেরকে বেশি টাকা দেওয়া হচ্ছে। কত টাকা দেওয়া হচ্ছে এবং কি বলা হয়েছে সমস্ত কিছু বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, এই বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো টোটাল মিলিয়ে রয়েছে 14,000 ভ্যাকেন্সি, একটা দুটো ভ্যাকেন্সি নয়। সেই ভ্যাকেন্সি অনুযায়ী প্রত্যেককে দেওয়া হবে দৈনন্দিন যে বেতনটা দেওয়া হয় সেটা প্রত্যেক দিন হিসাবে দেওয়া হয়। সেই বেতনটাও বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং সরকার বলছে এখানে 87 লাখ অর্থাৎ 87 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র এই রিক্রুটমেন্টের আন্ডারে। তো আশা করি বুঝতে পেরেছো, এখন তোমাদের কোনো থানা খুঁজতে হবে না। সমস্ত থানা এই একটা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে, এতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের কোনো সার্চও করতে হবে না। শুধুমাত্র তোমাদের এলাকায় যে সমস্ত থানা পড়ছে সেখানে গিয়ে শুধুমাত্র দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্ত কিভাবে জমা দেবে তারও এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা পেয়ে গেছি, সমস্ত কিছু জানাবো, দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট, অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট এখানে রয়েছে। এটা কিন্তু 27 সেপ্টেম্বর 2024 কিন্তু প্রকাশিত হয়েছে। সাবজেক্টে বলা রয়েছে ডেভেলপমেন্ট অফ হোমগার্ড ভলেন্টিয়ার ফর দুর্গাপূজা 2024। এবার প্রতি বছরে না, এবছরে কিন্তু বেশি বরাদ্দ করছে, 87,40,000 এই টাকাটা বরাদ্দ করছে এবং 24,000 ভ্যাকেন্সি বরাদ্দ করছে। এখানে 14,000 ভ্যাকেন্সি এখানে নিয়োগ করছে। এবং আগের তুলনায় এবার কিন্তু প্রত্যেক দিনের বেতনটা বেশি দেওয়া হচ্ছে, 626 টাকা করে দেওয়া হচ্ছে। আগে কম দেওয়া হতো, এখন 626 টাকা করে দেওয়া হচ্ছে। 10 দিনের ডিউটি হবে এখানে, ইনক্লুডিং ফর্মাল ট্রেনিং নিয়ে 10 দিন ডিউটি, অর্থাৎ এখানে 7 দিন ডিউটি হবে, ট্রেনিং হবে 3 দিন। এই 3 দিনের ট্রেনিং এর সময় সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে দুর্গাপুজোর ফেস্টিভ্যালের হিসাব করে। এবং তোমাদের কাজটা এখানে কি হবে, প্যান্ডেলে যেন ভিড় না হয় এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করা, এটাই হলো এই হোমগার্ড ভলেন্টিয়ারদের কাজ। তো দেখো এখানে বলা হয়েছে যে সমস্ত এখানে রয়েছে, যেসব পিডির আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত পিডির নাম দেওয়া আছে এখানে। প্রথমে রয়েছে বারাসাত পিডি, যারা বারাসাত থেকে দেখছো এবং যারা এই সমস্ত পিডির থেকে দেখছো তাদের জন্য এখানে নিয়োগ রিক্রুটমেন্ট করা হচ্ছে। দ্বিতীয় নম্বর রয়েছে বনগাঁ পিডি, বসিরহাট পিডি, বারুইপুর পিডি, ডায়মন্ড হাবড়া পিডি, সুন্দরবন পিডি, তারপরে হাওড়া রুরাল পিডি, কৃষ্ণনগর পিডি, রানাঘাট পিডি, মুর্শিদাবাদ পিডি, তারপরে জঙ্গিপুর পিডি, পূর্ব বর্ধমান পিডি, তারপরে বীরভূম পিডি, হুগলি রুরাল পিডি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, আলিপুর, কুচবিহার, হাওড়া পিসি রয়েছে, বিধান পিসি, তারপরে এখানে ব্যারাকপুর পিসি, এডিপিএস পিসি, তারপরে শিলিগুড়ি, চন্দননগর, হাওড়া, শিয়ালদা, এগুলো জিআরপি তেও রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছ 33 নম্বর থেকে 36 নম্বর পর্যন্ত জিআরপি রিক্রুটমেন্ট করা হচ্ছে। হাওড়া জিআরপি, শিয়ালদা জিআরপি, শিলিগুড়ি জিআরপি, তারপরে খড়গপুর জিআরপি। তো এখান থেকে বুঝতে পারলাম যে সমস্ত পিডিতে এবং জিআরপিতে এবং পিসিতে সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট করা হচ্ছে। এর আন্ডারে তোমরা কিছুতেই না পড়ো,
তো সেই ক্ষেত্রে তোমরা এই এলাকার মধ্যেই পড়ছো আমার মনে হয়। তো তোমরা যদি পড়ে থাকো কমেন্ট বক্সে এখানে তুমি কমেন্ট করতে পারো যে তুমি কোন পিডি থেকে বিলং করছো, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 14 ভাষার ভ্যাকেন্সি কিন্তু একটা দুটো ভ্যাকেন্সি নয়, অনেক ভ্যাকেন্সি। এবার চলে নিয়ে আসলাম যে অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করতে হবে, সে অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশনটাকে তোমরা একটা প্রিন্ট আউট বার করে নিতে পারবে। তার জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা দিয়ে দেবো। ডাইরেক্টলি সেখান থেকে ডাউনলোড করার পরে তোমরা সাইবার ক্যাফে বা তোমাদের কাছে যদি নিজস্ব প্রিন্টার থাকে সেখান থেকে একটা প্রিন্ট আউট বার করে নেবে। বা তোমরা যদি চাও অ্যাপ্লিকেশন করতে, তোমরা যে থানার আন্ডারে অ্যাপ্লিকেশন করতে চাও সেই থানায় গেলেও কিন্তু এই ফর্ম দিয়ে দেবে। নাম, বাবার নাম। প্রথম দেখো অ্যাপ্লিকেন্ট ফর এনরোলমেন্ট অফ হোম গার্ড ভলেন্টিয়ার হোম গার্ড অর্গানাইজেশন, অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট অ্যাজ হোম গার্ড ভলেন্টিয়ার হোম গার্ড অর্গানাইজেশন। নাম লিখতে হবে নিজস্ব যিনি আবেদন করছেন, বাবার নাম, যদি মহিলা হয়ে থাকেন তার হাজবেন্ড নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন, এনি স্পেশাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা এখানে দিতে পারবেন। ফিজিক্যাল মেজারমেন্ট, হাইট, চেস্ট, ওয়েট এই তিনটাই দিতে হবে। তারপর আপনাকে এই সমস্ত পরে ডেট সিগনেচার করে সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে। কি ডকুমেন্ট লাগবে? এইটা লাগবে, একটা বায়োডাটা দিতে হবে এক্সটার্নাল, আধার কার্ড, ভোটার কার্ড এবং 8 পাস থেকে শুরু করে যত পর্যন্ত এখন প্রেজেন্ট যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যদি এনসিসি সার্টিফিকেট থাকে দিতে পারো, যদি না থাকে দিতে হবে না। এই সমস্ত দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এবার দেখো এখানে কি বলা হয়েছে। দেখুন বাংলা যদি বোঝাতে যায়, বাংলা এখানে আছে যে অনুষ্কারকারী একটি ঘোষণা করেছে যে আগামী দুর্গাপূজা 2024 উপলক্ষে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে 14,042 হোমগার্ড ভলেন্টিয়ার দৈনিক ভাতা হিসাবে প্রতিদিন প্রতি ব্যক্তির জন্য 626 টাকা করে 10 দিনের জন্য 3 দিন ফর্মাল ট্রেনিং সহ মোতায়েন করার জন্য এখানে 8,76,40,000 অনুমোদন দেওয়া হলো, দিয়েছে সরকার থেকে। দেখতে পাচ্ছ কতগুলো টাকা দেওয়া হচ্ছে এবং 10 দিনের সাথে ইনক্লুডিং এ 3 দিন। 10 দিনের জন্য ডিউটি বলা হয়েছে, কিন্তু 3 দিন থাকবে ট্রেনিং আর 7 দিন হবে ডিউটি। এবং প্রত্যেক দিন যারা রিক্রুটমেন্ট হবে তাদের 626 টাকা করে দেওয়া হবে। সহজ ভাষায় বোঝাতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশ আগামী দুর্গাপূজায় 14,000 জন হোমগার্ডকে 10 দিনের জন্য কাজে লাগাতে চায়। এই হোমগার্ডের প্রতিদিন প্রতিজনকে 626 টাকা ভাতা দেওয়া হবে। এই কাজের জন্য মোট 8,76,40,000 টাকা বরাদ্দ করা হয়েছে। তো পুরোটা বিস্তারিত ভাবে যদি জেনে থাকো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো। এখন আর তোমাদের কোনো অসুবিধাই নেই, কারণ এখন তোমরা সমস্ত বিষয়টা তোমরা জেনে নিয়েছো যে 17 তারিখে আপডেট এসছে সমস্ত থানায় এবং রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল মিলিয়ে 14,000 ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমরা এখনই যাও, এখনই গিয়ে তোমাদের নিকটবর্তী যত পিডি বা পিসি বা জিআরপি রয়েছে, জিআরপি থানার আন্ডার রয়েছে, সমস্ত থানায় গিয়ে তোমরা যোগাযোগ করো এবং তাদের থেকে যোগাযোগ করে তাদের থেকে ফর্ম নাও, সমস্ত ডকুমেন্ট দিয়ে জমা দিতে পারো। এবং ট্রেনিং হবে 5-6 দিনের মাথায় ট্রেনিং হবে, 3 দিনের ট্রেনিং হবে, 7 দিন ডিউটি হবে। সেটা মাথায় রেখে তোমরা অ্যাপ্লিকেশন করে দিও। প্রত্যেক দিন দেওয়া হবে 626 টাকা করে এবং 3টে শিফটে ডিউটি হবে, 3টে শিফট অনুযায়ী কিন্তু ডিউটি করতে হবে। ভিডিও শেষ করছি, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ধন্যবাদ।